গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমি ভালো আছি। তো চলো কল্পনা রিল ব্লগে তোমাদের স্বাগত। আজকে একটা নতুন সকাল, নতুন দিন। তো আমি রেডি হয়ে গেছি, দেখো আয়নাতে দেখতে পাচ্ছি আমি জিন্স পরেছি আজকে। তো চলো বন্ধুরা, আজ সকালটা এখান থেকে শুরু করছি। আশাটা রেডি হয়ে গেছে, বেরোচ্ছি সবাই বন্ধু। তাই দেখো আশা রেডি হয়ে গেছে, আশা রেডি হয়ে গেছে, সবাই রেডি হয়ে গেছে। আমার একটু দেরি হয়েছে, আসলে আমি একটু ওপরে গেছিলাম মন্দির দেখতে, তাই। তো চলো বন্ধুরা, আমরা বেরোই, বাইরে যাচ্ছি। আজকে কোথায় যাচ্ছি, কোথায় কোথায় যাচ্ছি, সারাদিন আমাদের সাথে থাকো, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো পরে আসছি। তো বন্ধুরা, আমরা চা খেতে চলে এসেছি সেই কালকের দোকানটা, যেটা সন্ধ্যেবেলা কাল খেয়েছিলাম, ওই দোকানটা। আশা, ভাই, সবাই আছে। তো চলো আমরা চা ট্রাই করি, চা খাই। আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আশাকে কেমন লাগছে জানাতে হবে না, আমাকে কেমন লাগছে জানিও, ঠিক আছে? তো চলো চা খেয়ে নিই, ভাবছি ব্রেকফাস্টটাও করে নিয়ে একেবারে বেরোবো। কেন আমরা কোথায় কোথায় যাবো তো জানি না, তো কতক্ষণ লাগবে, কোথায় কি পাবো। আরে ঠিক আছে, ওকেও বলো, ঠিক আছে, ওকেও বলো। চলো ওটাকে পরে টোটালি ক্যান্সেল করে বেরিয়ে যাও। হ্যাঁ আচ্ছা, আমার ঘুমটা পেঁয়াজ দেবে না। তো বন্ধুরা, এরা মাসি মুড়ি ঘুগনি খাচ্ছে। আমার মা লুচি নিয়ে বসেছে, আর লুচিগুলো খুব দারুণ ভাজা হয়েছে, দেখুন লাল লাল করে। আর আমাদের ভাইয়ের খাওয়াটা এখনো দেয়নি। অমলেট দেবেন আর একটা যে রুটি। আর এরকম আমরা বিশেষ একটু দূরেই বসে আছি। লঙ্কা হাতে নিলে ঝগড়া, বাড়িতে বলি তো তাই বলছি। কি আছে এটা যেটা আমাদের মানে যেটা জানি সেটাই বলে লঙ্কা হাতে নেবো না, এটাই। আর একটু আমরা জানি বৃষ্টিও হচ্ছিল দু এক ফোঁটা। আমরা তো বন্ধুরা, আমরা যাচ্ছি, কোথায় যাচ্ছি জানি না, কিন্তু যাচ্ছি একটা জায়গায়। তো চলো যেখানে যাচ্ছি তোমাদেরকেও সাথে নিয়ে যাচ্ছি। তো আমরা উঠে গেছি টোটোতে। তো আমার কাকিমা আমার পাশেই আছে, ঠিক আছে। আর এইদিকে এরা দুজনে শাশুড়ি আর বউ আছে, এরা ভালো না, একটু ভালো না। আর আমার ভাই আমার পেছনে, দেখো এ ভাই, হ্যাঁ ভাই আছে। আর টোটো কাকা না দাদা যাই না, ভাই যাই হোক, আমি দেখতে পাইনি ওনাকে, তাই আমি যা হোক বলে দিয়েছি। তো চলো বন্ধুরা, ওনার একটা টোটো আছে, ওনার একটা টোটো আছে, তার উপরে আমরা যাচ্ছি। চলো, তো আমরা এখন যাচ্ছি। আর ভীষণ মেঘ করেছে, আমি কিন্তু সানগ্লাস পরে নিয়েছি, কারণ সানগ্লাসটা কালকে হারিয়ে ফেলেছি, আজকে একটা কিনে ফেলেছি। পড়েছে তার জন্য সানগ্লাস পরেছি। হ্যাঁ, আমার আর রোদ উঠলে কি করবি? খুলে দেবো, রোদ হলে খুলে দেবো। হ্যাঁ, তো চলো বন্ধুরা, চলো পরে দেখাচ্ছি। রাস্তা দেখেও নাও, রাস্তা দেখে নাও তোমরা। তো বন্ধুরা, আমরা এসে গেছি তার 1 সেকেন্ড অমরাবতী পার্ক। তোমরা দেখতেই পাচ্ছ নিশ্চয়ই, এই যে। তো এইটা একটা ঘোড়ার সার্চিন, এখানে টিকিট কাউন্টার। ভাই টিকিট কেটে ভেতরে গেছে, ওই যে যাচ্ছে। তো চলো আমিও যাই পেছন পেছন। তো এটা ঢোকার গেট, এখান থেকে ঢুকতে হয়, মানে ঢোকা যায়। তো এখানে একটা পার্ক মতন আছে, যেখানে একটা পুকুর টাইপের আছে, ঠিক আছে। তো চলো, এখানে অনেক ফুল টুলও আছে। ওহ, ফুল মানে তো আমার একদম লাভলি সেন্টার। ফুল দেখলে আমি পাগল হয়ে যাই, এরকম অবস্থা। তো দেখো চন্দ্রমল্লিকা সব গাছ বসিয়েছে, দারুণ লাগছে না চন্দ্রমল্লিকা? দাঁড়াও একটা ফটো তুলে নিই। তো বন্ধুরা, এখানে শুধু চন্দ্রমল্লিকার গাছই আছে। তো এইদিকে কি ফুল গাছ এটা আমি বলতে পারছি না। পার্ক যেহেতু অনেক রকম ফুল থাকবেই, ঠিক আছে। তো চলো, এখানেও একটা গাছ আছে, আম গাছে সব বোল এসছে, প্রচুর বোল এসছে আম গাছে। তো চলো ভেতরে যাই, আরও অনেক কিছু আছে তোমাদের দেখানোর মতো। ওখানে গোলাপ গাছে, ওখানে গোলাপ চাষ হয়েছে, দেখতে পাচ্ছ, অনেক গোলাপ চাষ হয়েছে। তো চলো, ওই যে ভাইয়ের বউ সব দাঁড়িয়ে আছে ওইদিকে। তো চলো ভেতরে যাই, পরে আসছি। দেখো এইটা হচ্ছে তোমার পার হয়ে, মানে এপার থেকে ওপার যাওয়ার জন্য এটা হচ্ছে, দেখতে পাচ্ছ। তো এটা মানে এখান থেকে স্টার্ট হয়ে ওখান থেকে যাচ্ছি, ওপারে যাচ্ছি। হ্যাঁ, ওপারের জায়গা আছে, ওখানে এটা করেছি। দাঁড়িয়ে আছে মাসিরা, দেখছে আর কি, সবাই দেখছে। আশারাও শুট করছে, আর কিছুই না। তো আমি ওপর নিচে দাঁড়িয়ে আছি, একদম মাথার ওপর থেকে যাচ্ছে। এটা কে? এটা আশার, এই আশা তো চিনিস তো দাদু? হ্যাঁ, এই তো এই তো এই তো এই তো এই তো
ঢোক ঢোক। ও দাদুকে দেখা পেয়েছে, ও দাদু দেখতে পেয়েছে। আশা দাদু দেখতে পেয়েছে। আশা 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 এ দেখ, জড়িয়ে ধর। গাঁদা ফুলের চাষ আছে, ফুলগুলো সব মরে গেছে যদিও। প্রচুর ফুল চাষ আছে, আর কিছু না। এই স্লিপগুলো আমরা ছোটবেলায় কত চড়েছি, এখন উঠতে গেলে মনে হয় মেরে তাড়া করবে আমাদেরকে, তাই না? কাছ থেকে দেখাচ্ছি তোমাদেরকে। আমার মাসি বলছে এই গাছগুলো তোল, গাছগুলো খুব সুন্দর লাগছে। আসলে এগুলো তো সব তোমার কি গাছ যেন বলে, আমার তো খেয়াল আসছে না। এটা খেজুর গাছের মতন দেখতে, এটা কলা গাছের মতন দেখতে। তো যাই হোক, গাছগুলোর নাম কিন্তু আমি ঠিক জানি না, তোমরা জানলে আমাকে একটু জানিও যে দিদি এই গাছগুলো এই বলে। তো সত্যি বলতে আমার গাছগুলোর অভিজ্ঞতা সেরকম নেই। আমার ফুল গাছের প্রতি অভিজ্ঞতাটা খুব বেশি, ভীষণ ফুল ভক্ত, মানে যাকে বলে লাভার। তো এরকম অবস্থা, ফুল দেখলে আমি সেদিকেই ছুটে যাই। তো যতই দেখবো ততই আমি যাব। তোমরা আগেও জানো আমাদের কাজের ওখানে ছাদে যেরকম ফুল হয়, কালারগুলো দেখতে, হ্যাঁ কালারগুলো দেখতে যে এত সুন্দর, তোমাদের কি বলবো, মনে হয় ফুল গাছগুলো ধরেই দাঁড়িয়ে থাকে, এরকম অবস্থা। তো চলো, এরা এখানে ফটোশ্যুট করছে, ঠিক আছে করুক। আশা দোল্লায় বস, দোল্লায় বস। চলো আমরা দোল্লায় বসি। ভীষণ কালারফুল, আর ভিডিও আমার বেশি ভালো লাগছে এই কালারটা। দেখো সাদা, আর এই যে তো ভাই আছে, ওই যে ভাই মোবাইল ঘাঁটছে, পারে পুকুর। আমরা পুরো পার্কটাকে গোল গোল ঘুরছি। আমরা যেটা বললাম না যে ওই ওপর থেকে ওইটা আসছিল, ওই যে ওইটা, তো ওইটাতে আমরা আর চড়িনি। জাস্ট আমরা চড়া কি হতো, এপার থেকে ওপার যাওয়ার থেকে আমার মনে হলো যে আমরা হেঁটেই পুরো পার্কটাকে এনজয় করব। তো এনজয় করলে আমাদেরও কাজ আছে কি, পার্কটা তো শুধু ঘোরা নয়, তার সাথে আমাদের ভিডিও থাকবে, শর্ট থাকবে, কিছুই থাকবে, সব কিছুই মিলিয়ে আমাদের ভিডিও। তো এরা এখানে তিনজনে মিলে গোল 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 কি করছে যাই না। তো চলো, এই যে আমাদের হচ্ছে হুগলি ব্রিজ। হুগলি ব্রিজটা পার করতে গেলে এর ওপরে উঠতে হবে, যেরকম ধরো আমি উঠে পড়েছি। তো হুগলি ব্রিজ, আর এই হচ্ছে আমাদের নদী। তো নদীতে আমরা এখন ঘুরছি। তো এর মধ্যে মাছ আছে কিনা জানি না, যদি মাছ থাকে তাহলে ধরে আজকের মাছ ভাজা খাওয়া যেতে পারত। দেখো, দেখেছো তো পার্কটা সত্যি খুব সুন্দর। আমি একটু তোমাদের সাথে মজা করি, যদিও খুবই সুন্দর। ভালো না মাসি, পার্কটা খুব পছন্দ হয়েছে? কাকিমা কেমন লাগছে পার্কটা? তো চলো, পুরোটাই তোমার সাথে শেয়ার করে দিয়েছি। দেখো, আমি কিন্তু একটুও ফাঁকি মারিনি। দেখো, ব্রিজ পার হয়ে এই একটা সিঁড়ি, এইটা কোথায় যাচ্ছে আমি ঠিক জানি না, তবে আমরা যাচ্ছি কোথাও একটা। তো চলো, তো দাঁড়াও, আমি তোমাদের এরম তো দেখিয়ে দিলাম, এবার আমার দিকে ঘুরিয়ে নিই, নাহলে তোমরা চিনতে পারবে না তো আমাকে। তো বন্ধুরা, আমরা এরকম যাচ্ছি, এই সিঁড়ি, এই গাছপালা আছে। তো আমার মনে হয় এরকম সুন্দর পার্ক অনেক জায়গায় আছে, কিন্তু আমাদের চোখে এটাই সব থেকে সুন্দর পার্ক। ঘোরা, আজকের ঘোরাটা সত্যি খুব ভালো হচ্ছে। সেতো আমরা ওপরে একটু বসার জায়গা আছে, ও আচ্ছা, এখানে অনেক বসার জায়গা আছে, ছাতা আছে, মাথার উপরে ছাতাও আছে। তো আমাদের রোদ না লাগার জন্য ছাতা রেখেছে। তো আমরা এই ছাতার তলায় বসবো কি রোদে বসবো জানি না, আশা ঠিক করবে।
তো এখানে অনেকেই আছে, কি বসে আছে। তো পার্কটা তোমাদের ওপর থেকে ঘুরিয়ে দেখায় কেমন। পার্কটা এরকম আমরা দেখতে পাচ্ছি, আর এটা হচ্ছে ওপর থেকে নিচটা পুরো। এই যে আমরা ওখান থেকে এসছি, ওই যে আশার দাদু দাঁড়িয়ে আছে, ওখান থেকে এসছি। তো যাই হোক, এই পার্কটার পুরো ভিউটাই রাখো, কেমন লাগছে তোমাদের বলো। তো বন্ধুরা, অনেক বড় ভিডিও বানানো হয়ে গেছে, অনেকটা ব্লগ বানিয়েছি আমি আর আশা দুজনে মিলে। তো আশারা ওইখানে সবাই আছে, আমি একটু এখানে বসেছি বেশ পুকুরটার কাছে। এখানে একটা বেঞ্চ আছে, বেশ ভালো, খুব শান্তির জায়গা আর কি বলা যায়, খুবই শান্তি। মানে তুমি এখানে বসে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিতে পারো। তো যাই হোক, আমার এটার জায়গাটা সত্যি বলতে খুবই ভালো লেগেছে। তোমাদের কেমন লাগলো, পুরো জায়গাটা তোমাদের ঘুরিয়ে দেখিয়েছি, তবে সাথে নিয়ে আসতে পারেন। তো তোমরা সবাই বন্ধু আমার, তো সবাই ঘুরে দেখছো, আমার ভিডিও তোমাদের কেমন লাগছে জানি না, তবে আমি অনুরোধ করব, মানে বলছি তোমাদেরকে যে আমার ভালো ভালো ভিডিও দেওয়ার জন্যই আমার কিন্তু এতটা দূরে আসা, এতগুলো ছুটি নিয়ে ডিউটি থেকে। তো প্লিজ তোমরা আমার সাথে থাকো, একটু সাবস্ক্রাইবার করো, মানে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, একটু লাইক, একটু কমেন্ট। যদি তোমরা না করো ভালো মন্দ, তাহলে বুঝবো কী করে বলো। তো আমার সাথে থাকো সবসময়, আমি আশা করি সবসময় তোমাদের ভালো ভালো ভিডিও দেওয়ার, যার জন্যে আমার ডিউটি থেকে এতটা লং ছুটি নিয়ে আসা বাইরে, তোমাদের ভালো ভালো জিনিস দেবো বলে। যেরকম ধরো ভালো লং ভিডিও দেবো, ভালো শর্ট ভিডিও দেওয়ার জন্য অবশ্যই, তো তাই। তো চলো বন্ধুরা, এই এত সুন্দর একটা ঝিলের সামনে বসে, মানে কার এরকম জায়গা, কার মানে আমার বন্ধুদের মধ্যে কার তোমাদের খুব ভালো লাগে এরকম জায়গা, অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর তোমরা সবাই আমাকে দিদি ভাই বলো বা দিদি বলো, যারা কমেন্ট করো বা যারা এখনও করোনি, তাদেরকে বলছি আমার খুব ভালো লাগে, ভালো মন্দ কমেন্ট দুটোই আমার খুব ভালো লাগে, করবে অবশ্যই। আমাকে একটা করে কমেন্ট করো যে আমার কোনটা খারাপ, কোনটা ভালো, কোনটা ঠিক লাগছে, কোনটা হলে আমার ঠিক হবে, হ্যাঁ অবশ্যই আমাকে জানিও। তো আমি দেখো, আমরা যেখানে যেখানে বেরিয়েছি সবটাই তোমাদের সাথে শেয়ার করেছি। ওরা ওখানে ব্লগ বানাচ্ছে, ভিডিও বানাচ্ছে, সেই জন্যে ওরা ওখানে আছে, খানিকটা নিজেদের মধ্যেও সময় কাটানোটা উচিত। তো আমি এখানে বসেছি, তো আমি বলেছি কিন্তু যে আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করা চাই। আমি কিন্তু মানে অনেক করে জিন্স পরেছি আজকে তোমাদের জন্য, মানে দেখাতে ভালো লাগবে বলে। তো আমাকে কিন্তু কমেন্ট করো আমাকে কেমন লাগছে, মানে এই কদিনে আমি ড্রেসগুলো পরেছি বা আমি সেজেছি বা ঘুরছি, কেমন লাগছে তোমাদের অবশ্যই আমাকে জানিও, আমি খুব খুশি হব তাতে। তো চলো বন্ধুরা, আবার পরে আসছি, পরে দেখা হচ্ছে। আর একটুখানি ওদের সাথে গল্প করে নিই, একা একা বসে থাকলে খারাপও দেখায় না, পরিবার সবার সাথে এসছি। তো চলো পরে আসছি। প্রচণ্ড রোদ, প্রচণ্ড রোদ। তো আমি এখন সানগ্লাসটা পরে নিজে, কারণ চোখে না আমার খুব প্রবলেম হয় এত রোদ দিকে। তো এরা সব উঠছে, গাড়ি চড়ছে, যা ইচ্ছে করছে। যাই হোক, এখানে সব ফটোশ্যুট চলছে, ফটো তুলছে। তো আমি ভাবছি এই গাড়িটায় উঠবো কিনা বুঝতে পারছি না। এই গাড়িটা আমার খুব পছন্দ হয়েছে, দেখো উঠবো গাড়িটা, হ্যাঁ ভাবছি তাই। তো এটাই উঠবো। তো বন্ধুরা, আমরা অন্য প্রান্তে চলে এসেছি, প্রায় শেষের দিকে ধরতে গেলে। তো এখানে এটা হচ্ছে কি বলতো, এটা হচ্ছে দাঁড়া বলছি, তিনজন আছে। আরে মোটু না, এটা কে না, আরে নামটা বল না, ওই কি বলে এটাকে, আরে না না, এটা একটা কার্টুন আছে, আরে বাটুলদা গ্রেট, যাই না। তো যাই হোক, আমি এখন মনে করতে পারছি না, এরা বলছে বাটুলদা। তো যাই হোক, বাটুলদা হয়ে যাই হোক। তো আমরা অন্যদিকে চলে এসেছি, একদম মানে শেষের দিকে, এখান দিয়ে বেরোনো যায় হয়তো। তো অনেকে এই যে বোটগুলো চড়ছে, ওখানে মনে হয় পাখি আছে, চলো তো দেখে আসি ওখানে কি আছে। তো চলো, ও বাবা ওইটা কে, তো এখানে পাখিটা কি কিছু আছে, বাচ্চারা সব এখানে খুব আনন্দ করছে, দেখি পাখি না খরগোশ কি আছে। চলো তো, ও বাবা, ওরে বাপরে,
কিউট কিউট খরগোশ কেনে বস আশা। যাই হোক বাচ্চারা সব খাওয়াচ্ছে, অনেক রকমের আছে। তো এখানে ভাবে সাজানো আছে। তো চলো দেখি, আশারা তো সে ওইদিকে আছে। তো এখানে বোর্ডগুলো সব চড়াচ্ছে। তো আশা বলছে জিজ্ঞেস করতে কত করে লাগে, তাহলে আশা চড়বে। তো যাই হোক দাঁড়াও জিজ্ঞেস করি। না এখানে লেখা আছে, দেখবো কোনটা বুঝতে পারছি না। তো এখানে আছে দুজনের প্যাডেল 80 টাকা বোট। আচ্ছা এটা হচ্ছে তোমার 3 জন 4 জন 100 টাকা, 5 থেকে 6 জন হচ্ছে 140 টাকা, প্রতি 5 মিনিটের জন্য হচ্ছে 20 টাকা। তো যাই হোক এখানে এগুলো আছে। তো দেখো এরা সব যাচ্ছে। তো বন্ধুরা এই গাছটা দেখো, খুব সুন্দর গাছটা, ফুলটা। তো আমি তোমার দেখাচ্ছি কেন, মানে এত সুন্দর ফুল গাছটা তোমাদের দেখাই। আর আশা সবাই ওখানে ফটোশ্যুট করছে, আমাকে ডাকছিল তোরা ফ্যামিলি একটা তুলে নেই, তারপরে আমি তুলছি। তো দেখো ফুল গাছটা কি সুন্দর, মানে কি বলবো। তো চলো ওরা তুলুক, ততক্ষণ আমরা একটু করে দিই। তো ভাই আর ভাইয়ের লেগেছে, তারা পরে আসছি। তো বন্ধুরা পার্কে ঘোরাঘুরি করে আমরা বেরিয়ে যাচ্ছি। সবাই বেরোচ্ছে এক এক করে, ওই যে কাকিমা মাসি ভাই আগে চলে গেছে। তো চলো যাই, রোদ্দুরটা খুব কড়া উঠেছে, আর পাচ্ছি না, ভীষণ কড়া উঠেছে। একটু ফলের দোকানও আছে দেখছি সামনে। তো চলো দেখি এখান দিয়ে গাড়ি ধরবে না হেঁটে যাবে আমি বুঝতে পারছি না। তবে আমরা মেন রাস্তায় বেরিয়ে গেছি। তো এখান থেকে আমরা কোথায় যাবো জানি না, মনে হচ্ছে হোটেলেই যাবো, কেন আমাদের ফোনে সব চার্জগুলো শেষ হয়ে গেছে, কারণ অনেক ভিডিও শুট হ্যান ত্যান করাতে না প্রচন্ড খারাপ হয়ে গেছে। তো বন্ধুরা ভাই পেয়ারা মাখা খেতে খুব ভালোবাসে, তাই এখানে পেয়ারা মাখা মানে হচ্ছে কাটছে, পেয়ারা কাটছে। হ্যাঁ আমার শাশুড়ি শিয়ানা আছে, হ্যাঁ মাখা খাবে যখন ভালোবাসে। তো দাদা আপনি সবকটাই কেটে দেবেন, হ্যাঁ কেটে মেখে দিন। ভালো করে প্যাকিং করে দেবেন। তো এরা কি করবে বুঝতে পারছি না। বাড়িতে কটা পেয়ারা আছে? 3টে। হ্যাঁ 3টে 500 গ্রাম আছে, তাই তো? কি নিয়ে আছে? কাঁচা ওই যে ওইটা মানে বালতি আড়াল হয়ে যাচ্ছে না? ওর মধ্যে ঢুকিয়ে দাও তো ফোনটাও। আরে ফোনটা ঢোকাবে কেন? ও দেখতে পাচ্ছে, আমি তো এখান থেকে আড়াল হয়ে যাচ্ছে। এবারে আমাদের ধনেপাতা কাটিং হবে। ওর মধ্যে ঢুকিয়ে নাড়ি দেবে না, হ্যাঁ। পুরো জিনিসটা দেখা যাবে এর মধ্যে, আচ্ছা। ভিডিও শুট হয়ে যাবে। এরকম করে মশলা নুন গায়ে লাগছে কিনা, ভালো হয়েছে। এমনি হচ্ছে না আবার। না, রোদটা চোখে লাগছে আমার। আমার চশমাতে তোমার প্রবলেমটা, তুমি চশমাটা খুলে ফেললাম না। আমি চশমা খুললে কি দিয়ে দেখতে হবে? তাহলে ওই রকম আমি এরকম করবো তাহলে রোদ্দুরে। নুন লঙ্কা মশলা কাসুন্দি হ্যাঁ এটা সব মাখা হবে। আমাকে বল। জম্পেস মাখা হচ্ছে এটাকে, এটা বাড়িতে গিয়ে খাওয়া হবে। উদয়পুর শঙ্করপুর হয়ে গেছে মাখা। তো আমরা বলছি পার্কে যদি তোমরা কখন আসো, যা যা সব মাখা খাইয়ে দেবে, তাই তো? যা যা আছে দাদা মেখে দেবে ভালো করে। মুসুম্বি গুলো তোরা বলবো, এখানে মুসুম্বিও মৌসম্বিও মাখা খাবে? ওই মৌসুমী ওই তো হাই বন্ধুরা, আসলে সকালবেলা ঘুরে এসে ভীষণ টায়ার্ড ছিলাম। তারপরে অনেক পরে আমরা একটু বেরিয়েছিলাম, সমুদ্রে গেছিলাম আবার একটু স্নান করতে। তো ভেবেছিলাম করবো না আজকে, তো আশারা জোর করলো চ স্নান করে আসি, ঘুরতে এসছি, ঘরে থাকবি। তো জোর করলো গেলাম। যে কাকিমার মাসি রেডি হয়ে বসে আছে, আমিও রেডি হয়ে গেছি এখন বিকেলবেলার জন্য, কিন্তু আশারা এখনো রেডি হয়নি। আজকে আমরা ফার্স্ট, তো আজকে আমি শাড়ি পরেছি। তো
চলো বাইরে যাব, একটু পরেই বেরোবো। বেরিয়ে বাইরে কি কি করছি আর কোথায় যাচ্ছি আজকে জানি না, তো বেরোই, তারপরে দেখা হচ্ছে পরে গিয়ে। তো চলো, আমরা সব বেরিয়ে গেছি, আবার পৌঁছে গেছি চায়ের দোকানে। সবাই যে যার মতো রেডি হয়েছে, আসা হয়েছে দেখা আশা শাড়ি পরেছি। হাই, আজকে আশা সাদা শাড়ি পরেছে, আমারও পরার কথা ছিল, আমি আর পরিনি, আমার ভালো লাগছে না, এটাই সামনে ছিল, এটাই পরে নিলাম। সবাই বসেছি আমরা সেই রোজগারের মতো। হালকা মিষ্টি দিয়ে চা খাওয়ার ইচ্ছা আছে। আমি এই শাড়িটা পরেছি, আমার কেমন লাগছে জানিও। এই যে চায়ের দোকান, এটাতে আমরা চা খাচ্ছি আর কি দুদিন ধরে সবাই। এইটুখানি সময়ের মধ্যে দেখো ইনস্টাগ্রামের এটা অন করতে কতটা ফিল ছিল, 96 ছিল। তো বন্ধুরা, ভাই আমাদের জন্য আইসক্রিম কিনছে। এখন সন্ধ্যেবেলা কটা বাজে? 6টা বাজে, নিশ্চয়ই 6টা বাজে। এখন আমরা আইসক্রিম খাচ্ছি। এ ভাই, এত রাত্রে আইসক্রিম খাচ্ছি, ঠান্ডা লাগবে। আইসক্রিম কেনা হলো কোথায় লাগবে? ধর এটা, আমরা আইসক্রিম খাচ্ছি, একটু দেখাই বন্ধুদের। দেখো আমরা আইসক্রিম খাচ্ছি বন্ধুরা, আমরা খাবে, আর এরাও খাচ্ছে। চলো আমরা আইসক্রিম খেয়ে ভিডিও বানিয়ে ঘুরে ঘুরে আমরা দেখা দিচ্ছি। তো বন্ধুরা, আমরা মার্কেটে ঢুকেছি আরেকবার, তো সবাই মিলে যাচ্ছি, দেখি যদি কিছু পাওয়া যায়। এর জন্যে তোমার একটু অন্ধকার অন্ধকার হচ্ছে যদিও, তারাও দেখি। তো চলো বন্ধুরা, দেখি মিষ্টির জন্য একটা কিছু নিতে হবে, মিষ্টির জন্য কিছু কেনাই হয়নি, তো সেই জন্য একটুখানি ঘুরছি আর কি মার্কেটটা, যে মিষ্টির জন্য একটা কিছু নিতে হবে। নাকের জন্য তেমন কিছু নিইনি, তো অনেক মার্কেটে অনেক জিনিস আছে, কিন্তু মিষ্টির মতন তেমন জিনিস কিছু পাচ্ছি না। তো চলো দেখি, খুঁজি কি আছে। এখানেও অনেক কিছু আছে, পুরো মার্কেটটাই অনেক কিছু আছে। তো দেখি, চার্জ চলে গেছে। পুরো মার্কেটের আমরা এসেছি, ভালো করে অনেক কিছুই আছে, বানায়। অনেক কিছুই আছে, ভালো করে ছোট বড়। হ্যাঁ? 10 টাকা Please। এখান থেকে পেঁচা অব্দি সব 10 টাকা করে। আচ্ছা, উপরে কোনো আর উপরে যে ঠাকুর কোনটা এগুলো হচ্ছে 100 টাকা, এগুলো 40 টাকা। পিস হ্যাঁ, এগুলো 30 টাকা পিস, এগুলো 30 টাকা পিস। আচ্ছা, নিবি কিছু? আর এই ছোটগুলো সব 10 টাকা। কি এই শোপিস না, সাজিয়ে রাখার জন্য? আরে 10 টাকার ভালো গিফট, ভালো গিফট, কম পয়সায় সুন্দর জিনিস আর দীঘার জিনিস, দাওয়া দাওয়ির পক্ষে খুব ভালো। গিফট করে দিলেন 10 টাকার ভিতরে সুন্দর। ভাই ওখানে কি কিনছে জানি না, তো আশা এখানে এটা কিনছে। চলো দেখি ভাই কি কিনছে। কাকে দিবে এটা? নিয়ে যাই, এখন ঠিক নেই নাকি কাকু? বাড়িতে গেলে পরিবারের ভাগ্নিকেও দিতে পারিস। তো এরকম নেবো কেন? আরে এই তো নাম দেখি, ভাই, এই যে তুমি যে সাজিয়ে রেখেছো, এই ফটো কোথায় দিই? মোবাইলে দিলে কালকে সকালে দিলে মোবাইলে এখনই করে দেবো। কত পড়ছে এরকম? তো এখানে নাম দিয়ে এই ফটো সেভ করা, ফটো ফ্রেম। যাই হোক, আরে এইসব মেলা থেকে তোরা তো কালকে কবে থেকে করছি মেলা? সব প্রত্যেকটাতে আছে। না, ওটা নিলে সবার সাথে ঘুরতে পারো। তো আশার এখানটা নেকলেস দেখছে, কোনটা নেব এখন ঠিক করে পাচ্ছে না। আচ্ছা, এইগুলো কথা বলো। সবাই মিলে ভিড় লাগিয়েছে এখন দোকানে, ঠিক আছে। কত? 180। পাথরের জোস, ক্রিস্টাল পাথরের যেগুলো বলছে। মা ম্যাম, আগের বারও এসেছিলাম হানিমুনে, তোমার ছেলে দেয়নি, মানি প্রবলেম। এবারে বলো। না, আমি বলতে পারবো না। তুমি দাও তাহলে। এবারে বলো, এবারে আনি প্রবলেম। কিসে করে?
এখানে পুতুল পুতুল ঝুলছে। হ্যাঁ কানে নাকি চায়ের কাপ। মার্কেটে এরকম ডিলারটা হচ্ছে। কোনটা কোনটা? এই এর চুড়িও পাওয়া যাচ্ছে, তার দোকানে একটু করে বাড়ি যাবি। তা আমারও ও আছে ওর ভেতরে ভর্তি ওদের বাড়িতে, ওই জন্য তো আমরা এখন ঘুরছি মার্কেটের মধ্যে। কালকে তো চলে যাবো বন্ধু, আজকে লাস্ট দিন আমাদের। মনটাও খুবই খারাপ লাগছে, কিছু করার নেই, যেতে আমাদেরকে হবেই। হ্যাঁ এটা তার থাকা জায়গা না, ঘুরতে এসছি, যেতে হবে। চলো বড় সাজের জিনিস দোকানে কি আছে দেখে আসি। চলো দেখি। শঙ্খ বাজাচ্ছে, বাজি বাজি দেখে নিয়ে যাচ্ছি শঙ্খ। 7টা বাজতে যায়, 7টা। তো চলো দেখি ওখানে কি। এটা তো কম দামে, কম দামে ও আমি কিছু নিইনি। ব্যাগগুলো কে নিল? ও মা তুই আমি নাকি ব্যাগ নিই না ভগবান নিজে শুনেছে না, তুমি নিলে ভগবানকে জিজ্ঞাসা করো। এই ভগবান তো এই ভগবান, এই তো ভগবান ওপরে। আমার শাশুড়ির কথা উত্তর দাও, বলো 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 মার্কেট বলো বড়, বলো বলো বলো। অনেকটা জায়গা ঘিরে, অনেকটা হ্যাঁ অনেকটা জায়গা ঘিরে অনেকটা করে দূর থেকে আমি হয়তো দেখাতে পারি, মানে মার্কেটটা সেরকম ভাবে দেখানো হচ্ছে। হ্যাঁ তো পুরো মার্কেটটা তুলে নিই। তো আমরা এখানে চপ কিনবো। সে কত করে গো আলুর চপ? আলু চপ 5 টাকা করে। গরম ভেজেছো নাকি এখনই ভেজেছো? আচ্ছা এই আশা কটা নেবো? 5 টাকা করে, 5টা দাও। একটু কড়া ভাজা আছে তো? আচ্ছা না ধোয়াটা জন্য একটু লাল লাল দেখে দাও। হ্যাঁ এই যে লাল লাল গুলো আছে না, এগুলো দেখে দাও। এটা কি ভাজা গো? ও আচ্ছা 5টা দিয়েছো? কত করে মাছি চপ? তো বন্ধুরা সেদিনের মতন আমরা আবার সেই দোকানটায় আসছি, ওরা দাঁড়িয়ে আছে আশারা। তো চলো আমরা দেখি কি বলছে। কি হলো, পছন্দ হয়নি? তুই দেখ না। তো এখানে ও আচ্ছা এই পোকাবো না। কি এই দেখো কি তুমি ফেলে দিলেও মনের মধ্যে। তো ওখানে ভালো লাগলো না আজকে, তো দেখা যাক। কিরকম পোকা, 22 পিস পোকা হয়ে গেছে। হ্যাঁ পোকা হয়ে যায়নি। আরে তুই এটা ইয়ে করলি না, ট্রাই করলি না ভাই? এই মুখ বন্ধ করে গালাগালি করে। তো আমরা সেদিনের মতন আজকেও চিকেন তন্দুরি ট্রাই করবো আর কি, লেগ পিস। 150 টাকা কার ছিল, কার দেবো? তো আরেকটা দাও, হ্যাঁ মিস থেকে দাও। 150 টাকা দিয়েছো? আসুন গুলি গুলি চিকেন এদিকে। মানে দুপুরে যাবেন না, বাস খাবার টেবিলে গ্যারান্টি মাল পাবেন না। ভেটকি মাছের খাবার পড়ে যাবে, চিকেন কাবাব হবে। ও 150 টাকা বিক্রি হচ্ছে, আর ওটা 130 টাকা। চল একটুখানি বসে কথা বলি। আইলা দূর আপনি যেটা বলছেন ওটা স্টার্টিং মাল। হ্যাঁ এই যে সিটটা আছে না, এই মিডিলে, হ্যাঁ হ্যাঁ ওইটা থাকে। এই তো আরে নেই, হাত দিয়ে দেখো। তুমি অপরাধ দিলেছো কেন? এটা কমপ্লিট 150 টাকা আছে, 2 পিস 150 টাকা। এটা আছে, এটা কড়াই দিতে হবে। এই কি করছো তুমি? আমাদের কত দূর এটা? ভালো করে বাটার দেবে। হ্যাঁ
সেদিন খেয়ে ভালো লেগেছিল বলে আজকেও ভাবলাম যে একটা ট্রাই করি। আমাকে বলো চিকেনে বলো। চিকেন আছে হাফ লেগ আছে, হ্যাঁ। ড্রামো লেগ বলে 60 টাকা। তন্দুরি মশলা, আচ্ছা। বাটার পেস্তা বাদাম, দই কাজু, মশলা বাটার মালাই 100, 110, 120। আচ্ছা এখানে ভেটকি মাছের স্টিক আছে, নিট বোনলেস, একটাও কাঁটা নেই, তেলে ভেটকি আচ্ছা 100 টাকা। চিকেন স্টিক আছে, মশলা বাটার মালাই 50, 60, 60। আচ্ছা আর ওখানে কাঁকড়া গুলো আছে আপনার 150 টাকা, 120 টাকা দাম আছে। ওখানে চিংড়ি আছে 5 পিস 100 টাকা, এটা 50 টাকা প্লেট। আমুদি আছে 50 টাকা প্লেট, গরম করে সার দিয়ে সস দিয়ে দেওয়া হবে। এখানে চিতল মাছ আছে, মাঝখানে কাঁটা, সামুদ্রিক চিতল, একটাও কাঁটা পাবেন না, 150 টাকা আছে, 130 আছে, 160 উপর ডিপেন্ড করে। এটা সুন্দরী পমড় আছে, মাঝখানে কাঁটা, পুরো বোনলেস 200 টাকা। এখানে ব্ল্যাক পমড় আছে 100 টাকা, এখানে ব্ল্যাক পমড় আছে জোড়া 150, এখানে সুন্দরী পমড় আছে 100 টাকা। এখানে ভেটকি মাছ আছে আপনার 100 টাকা পিস, এখানে জোড়া 150, ভেটকির ছোট মাল। এখানে আইলা মাছ জোড়া 100, এখানে ভেটকি আছে আপনার 100 টাকা। তো বন্ধুরা আজকের আমরা ট্রাই করছি চিকেনের, এটাকে কি বলে, চিকেন লেগ পিস তন্দুরি মশলা। আর আইলা মাছ ট্রাই করছি পুরো ব্রিজের সামনেই একদম ওখানটায়। ঠিক আছে, এই দেখো তোমরা কখনো যদি এখানে আসো তোমরা এই দোকান থেকে ট্রাই করতেই পারো। আর আমরা আজকে রাতে খেয়ে আমরা রাতেই ফিডব্যাক দিয়ে দেবো এই দোকানের খাবার কেমন ছিল। ঠিক আছে, রাতেই ফিডব্যাক দিয়ে দেবো, তোমরা আজকে ট্রাই করবে। পমফ্রেট 3 পিস 100 টাকা, পমফ্রেট 3 পিস 100 টাকা। স্যালমন পিস আছে আপনার 150 আছে, 200 আছে। বাঁশপাতা আছে, যাকে সামুদ্রিক পাবদা বলা হয়, 150 টাকা, 130 টাকা দাম। স্যালমন পিস এখানে 200 টাকা আছে। এখানে ইলিশ আছে, অরিজিনাল ইলিশ, সাইজে শুধু ছোট আছে, 100 আছে, 150 আছে। অল কমপ্লিট করে দেবো, কোনো চার্জ লাগবে না। এখানে ভোলা মাছ আছে আপনার জোড়া 150, ভোলা ভেটকি আছে 150 টাকা, 180 টাকা, 100 টাকা পিস। এখানে বাগদার চিংড়ি হবে আপনার 50 টাকা পিস। এখানে কাঁকড়া আছে জোড়া 150, জোড়া 100। এখানে বাঁশপাতা আছে, বাঁশপাতা আপনার 100, 150। এখানে ভোলা আছে আপনার জোড়া 150। এখানে অক্টোপাস পাবেন, পুরো খুলে দেখাচ্ছি আপনাকে, A to Z কমপ্লিট, মিট বোনলেস, আচ্ছা কষা ফ্রাই, মঞ্চুরিয়ান, যেটা করবেন ওটা হবে, পুরো ফ্রেশ পাবেন, টাটকা হবে। যেখানে অক্টোপাস নেবেন এরকম ফ্রেশ দেখবেন, স্কিন যদি কালো পড়ে যায় অক্টোপাস ফ্রেশ থাকে না। আচ্ছা চিংড়ি আছে 50 টাকা প্লেট, আমুদি 50 টাকা, 5 পিস চিংড়ি 100 টাকা। তো বন্ধুরা এই দোকানে এরকমই দাম মানে রেট। তো এই দোকানে অবশ্যই তোমরা যদি দীঘায় আসো অবশ্যই ট্রাই করো। আমরাও ট্রাই করছি, কারণ আমরা আজকে নিয়েছি চিকেন তন্দুরি মশলা আর 2টো আয়লা। তো আর রেঞ্জও ঠিকঠাকই আছে, খুব একটা না, একটু কম সব তো অবশ্যই করবে সবার উপরেই, তাই তো? হ্যাঁ, তো চলো বন্ধুরা, আর তোমরা আসলে অবশ্যই আসবে এখানে, অবশ্যই আসবে। আমরা রাতে ফিডব্যাক দিয়ে দেবো কেমন লাগলো না লাগলো, কেমন লাগলো, জানিয়ে দেবো। হ্যাঁ, আর ভালো লাগলে আমরা তো আবার আসবো অবশ্যই। তা আপনি কি বলছেন দাদা? খাই আগে না না, খাবার কথা বলছি না, বলছি যে এইটার ব্যাপারে কি ভাবলেন? খুব ভালো। আচ্ছা, আপনার যেটা ইচ্ছে ছিল সেটার কি অবস্থা হলো? আর হলো না রে। আমার ভাইয়ের আসলে না অক্টোপাস খাওয়ার খুব ইচ্ছে ছিল, খুব ইচ্ছে। সবাই মিলে এমন বাধা দেওয়া দিয়েছে যে ও আর বেচারা খেয়ে উঠতে পারলো না। তো যাই হোক, না না ছেড়ে দাও। হ্যাঁ, বেকার মা বারণ করছে, সবাই বারণ করছে। হ্যাঁ, এই দিদি মা বলছে এটা বিষ খেলে মরে যায়, এই হয়ে যায় সেই হয়ে যায়। আর যে কিছু হয় না। এই হচ্ছে অবস্থা। মানুষের মতন রাক্ষস প্রাণী কেউ নেই, কেউ নেই, কেউ নেই, মানুষ পারলে সব কিছু খেতে পারে। সত্যি তাই। তো চলো আমরা এটা নিয়ে হোটেলে ফিরি, তারপরে কথা হচ্ছে। তো বন্ধুরা আমরা বাড়ি চলে এসেছি, এসে জামা কাপড় সব চেঞ্জ করে নিচ্ছি, মাসিরাও সব চেঞ্জ করে নিচ্ছে, আমাদের সব লাগেজ গোছানো হয়ে গেছে, ব্যাস গোছাচ্ছিলাম আর কি, সব গুছিয়ে নিচ্ছি, কারণ আমাদের কাল সকালবেলায় বেরিয়ে যাব। তো হয়ে গেল আমাদের দীঘা ঘোরা, আর ছুটিও শেষ সবার না হলেও আমারটা শেষ, কারণ আমারটা কাল অবধি আছে, আমার কালকের মধ্যে বাড়ি ফিরতে হবে, নাহলে হবে না। তো এখন দুজনে মিলে এখন লড়াই করছে, কে কি নিয়েছে কে কি নেয়নি এসব নিয়ে। তো চলো আমরা একটুখানি গুছিয়ে গেছি, পরে আসছি। তো বন্ধুরা চপ মুড়ি এনেছিলাম, সেগুলো খেলাম, চিকেন এনেছে সেগুলো খেলাম, খেয়ে দিয়ে পেট ভার, আর নতুন করে কিছু খাওয়ার মতন ইচ্ছেও নেই, কিছুই না। তো চলো, আজকের রাত্রির হয়ে গেছে প্রায় 10টা বাজে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আর বাড়াচ্ছি না, আজকের ভিডিওটা জাস্ট এই অবধি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করে আমার পাশে থেকো। চলো বন্ধুরা, আজকে টাটা, গুড নাইট।